হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমের জন্য উপযুক্ত ভীষণ টেস্টি কিছু ড্রিঙ্কস, যেগুলো হেলদি তো বটেই এবং ওজন কমাতে ভীষণভাবে হেল্পফুল। তাই এই গরমে কোল্ড ড্রিঙ্কসের বদলে তোমরা নিশ্চিন্তে এই ড্রিঙ্কসগুলো খেতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কিউকাম্বার কুলার বানানোর জন্য আমার বেসিক ইনগ্রেডিয়েন্ট হিসেবে লাগবে শসা। এর জন্য আমি একটা মাঝারি সাইজের খোসা সমেত শসাকে এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। আর লাগবে কিছু ফ্রেশ পুদিনা পাতা, আর এর সঙ্গে লেবুর রস, একটা মাঝারি সাইজের পাতিলেবুর রস আমি নিয়েছি। এছাড়া আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট লাগবে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। মিক্সার গ্রাইন্ডারে আমি প্রথমে অ্যাড করব শসা আর পুদিনা পাতা। শসা আর পুদিনা পাতা দুটোই কিন্তু ওয়েট লসে ভীষণভাবে হেল্পফুল। শসার মধ্যে ওয়াটার কন্টেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, আর পুদিনা পাতা আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, আমাদের ডাইজেশনকে ঠিকঠাক রাখে, ফলে আমাদের ওজনটা কমাতেও হেল্প করে। এর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি অল্প একটু নর্মাল টেম্পারেচারের জল, আর এতে আমি অ্যাড করব অল্প একটু লেবুর রস। বাকি লেবুর রসটা আমি পরে ইউজ করব। এবার আমি এতে অ্যাড করব পরিমাণ মতো তাল মিছরি। দেখো, নর্মাল যে সাদা মিছরি হয় সেটা কিন্তু আমাদের ওজন কমাতে হেল্প করে না, তাই ওজন কমানোর জন্য অবশ্যই আমাদেরকে এই রকম পাম সুগার বা তাল মিছরি ইউজ করতে হবে। আর এতে আমি অ্যাড করে দেব 1 টিস্পুন ভর্তি করে বিট লবণ। এবার এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এটাকে আমি ছেঁকে নেব। দেখো, এটা ফাইবারটা সমেতই খেতে পারো, তাহলে খুবই ভালো হয়, কিন্তু যেহেতু এটা আমরা একটা টেস্টি ড্রিঙ্ক হিসেবে খাচ্ছি, সেই জন্য কাতটা খুব একটা আমার পছন্দ না। তো এটা আমি মেনলি যেহেতু ছোটো ছাঁকনিতে ছাঁকছি, সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। তোমরা যদি বড়ো ছাঁকনিতে এটা ছাঁকো, তাহলে ভীষণই অল্প সময় লাগবে এটা থেকে জুসটা বার করে নিতে। এতে আমি অ্যাড করে দেব আর অল্প একটু নর্মাল টেম্পারেচারের জল এবং বাকি যে অর্ধেকটা লেবুর রস বেঁচেছিল সেইটা, এবং এতে অ্যাড করব সব শেষে আইস কিউব। রেডি আমাদের ঠান্ডা ঠান্ডা কিউকাম্বার কুলার। এই ড্রিঙ্কটা অবশ্যই ট্রাই করো, কারণ এটা যেরকম টেস্টি খেতে, সেরকম বেলি ফ্যাট কমাতেও ভীষণভাবে হেল্পফুল। নেক্সট আমরা বানাবো ওয়াটারমেলন কুলার বা তরমুজের জুস। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি পরিমাণ মতো তরমুজের টুকরো নিয়েছি। তরমুজের মধ্যে যেহেতু ওয়াটার কন্টেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, এবং তরমুজের মধ্যে যেহেতু মিষ্টি ভাবটা কম, সেই জন্য কিন্তু তরমুজ ওজন কমাতে ভীষণভাবে হেল্প করে। তো এই তরমুজের মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু জল, এবং এতে আমি অ্যাড করছি খুব অল্প পরিমাণে তাল মিছরি। এটা সম্পূর্ণই অপশনাল, তোমরা না চাইলে এই তাল মিছরিটাকে স্কিপ করতেও পারো। আর এতে আমি অ্যাড করে দেব 1 টিস্পুন মতো বিট লবণ। এবার এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এবার একটা বাটির মধ্যে আমি কয়েক টুকরো এমনি তরমুজ নেব, এবং এতে আমি অ্যাড করব কিছু ফ্রেশ পুদিনা পাতা, আর একটা স্ম্যাশার দিয়ে এটাকে মোটামুটিভাবে আমি স্ম্যাশ করে নেব হাত দিয়েই। দেখো, পুদিনা পাতা যেহেতু এমন একটা হার্ব যেটা ওজন কমাতে ভীষণভাবে হেল্প করে, এবং তার সঙ্গে গরমে কিন্তু বাজারে পুদিনা পাতা অ্যাভেলেবেল। এছাড়া টবেও পুদিনা পাতা আমরা লাগিয়ে নিতে পারি, সেজন্য গরমে বিভিন্ন ড্রিঙ্কসের সঙ্গে পুদিনা পাতাটাকে অ্যাড করার চেষ্টা করো। এটা স্ম্যাশ মোটামুটি হয়ে গেলে এটাকে আমি একটা কাচের কাপের মধ্যে ঢেলে নেব, এবং আমার এই জুসটাও দেখো খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এইটাকে আমি ছাঁকবো না, এইটা যেহেতু ফাইবার সমেতই খেতে ভালো লাগে, তাই ফাইবারটাকে আমি নষ্ট করব না। এতে আমি অ্যাড করব অল্প একটু নর্মাল টেম্পারেচারের জল, তোমরা ঠান্ডা জলও এখানে ইউজ করতে পারো, এবং অ্যাড করব কিছু আইস কিউব, আর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু চাট মশলা। এতে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। রেডি আমাদের কিউকাম্বার কুলার। এই প্রতিটা ড্রিঙ্কই তোমরা কিন্তু মিড মর্নিং স্ন্যাক হিসেবে খেতে পারো, অথবা বিকেলবেলাও খেতে পারো। এবার আমরা বানাবো দইয়ের 2 রকমের লাসি, যেটা ওজন কমাতে ভীষণভাবে হেল্পফুল। প্রথম লাসিটা বানানোর জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দই নিয়েছি পরিমাণ মতো। দইটা একদম ফ্রেশ ইউজ করার চেষ্টা করবে, যাতে দইটা খুব টক না থাকে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য বিট লবণ। বিট লবণের পরিমাণটা আমি মোটামুটি 1.5 টিস্পুন মতো নিয়েছি। এতে আমি অ্যাড করব এবার 1 টেবিল স্পুন মতো ড্রাই রোস্ট করা জিরে গুঁড়ো। জিরেটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি এতে অ্যাড করব 1 টেবিল স্পুনের থেকে একটু কম ফ্ল্যাক্সিডের গুঁড়ো। ফ্ল্যাক্সিড ওজন কমাতে হেল্প করে, এটা তোমরা সবাই জানো। এছাড়া ফ্ল্যাক্সিড যেহেতু একটু গরম, সেই জন্য এটাকে আমরা একটু অল্প পরিমাণে ইউজ করেছি। এতে আমি অ্যাড করে দেব অল্প একটু পরিমাণে গুড়টা একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য আমি অ্যাড করেছি, তোমরা চাইলে গুড়টাকে স্কিপও করতে পারো। কাপের মধ্যে আমি আগেই আইস কিউবগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঢেলে দেব ব্লেন্ড করে রাখা দইয়ের ঘোলটা।
এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো অল্প একটু চাট মশলা। চাট মশলাটা কিন্তু আমি অবশ্যই দিতে বলবো, কারণ এর টেস্টটা একদমই অন্যরকম হয়ে যায় চাট মশলাটা অ্যাড করলে। তো রেডি আমাদের প্রথম রকমের লস্যি। যারা একদমই মিষ্টি লস্যি খেতে পছন্দ করো তাদের জন্য এই দ্বিতীয় লস্যিটা। এই লস্যিটা বানানোর জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘরে পাতা দই দিয়ে দিয়েছি। এবার যেহেতু এর কালারটা আমরা একটু অন্যরকম আনবো এবং কোনো রকম রু আফজা বা অন্য কোনো ফুড কালার আমরা ইউজ করব না, সেই জন্য ন্যাচারাল কালার আনার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কয়েক টুকরো তরমুজ। এবার এতে আমি অ্যাড করব 2টো এলাচের দানা। তোমরা এর বদলে এলাচের গুঁড়ো ইউজ করতে পারো, তাহলে জিনিসটা আরও ভালো হবে। এবার এতে অ্যাড করব পরিমাণ মতো তাল মিষ্টি। মিষ্টিটা আমি এখানে একটু বেশি অ্যাড করেছি, কারণ যেহেতু লস্যিটাকে আমরা একটু মিষ্টি বানাবো সেই জন্য। এবার এতে আমি অ্যাড করব 1 টিস্পুন মতো বিট লবণ এবং এইটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো ঘোলটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে এবং এর কালারটাও খুব সুন্দর এসেছে। আমি জানি না এখানে ক্যামেরাতে কতটা ঠিক ভালো করে বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব 1/2 টেবিল স্পুন মতো ফ্ল্যাক্সিডের গুঁড়ো আর আইস কিউব। অবশ্যই যারা একটু ফ্লেভার্ড লস্যি খেতে পছন্দ করো তারা এর সঙ্গে অল্প একটুখানি এডিবল যেটা গোলাপ জল, যেটা খাওয়া যায়, সেই গোলাপ জলটাকে অ্যাড করতে পারো। তো এতে আমি আইস কিউব অ্যাড করে দিয়েছি, ফ্ল্যাক্সিড অ্যাড করে দিয়েছি, ওপর থেকে অবশ্যই একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি এবং গার্নিশিংয়ের জন্য দেখেছি পুদিনা পাতা। রেডি আমাদের মিষ্টি মিষ্টি লস্যি। যারা কোল্ড ড্রিঙ্কসের প্রতি ভীষণভাবে অ্যাডিক্টেড তাদেরকে একটা কথা বলে রাখি, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে অ্যাডেড সুগার কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়া অন্যান্য যেগুলো খারাপ কেমিক্যাল সেগুলো তো রয়েছেই, তার সঙ্গে প্রিজারভেটিভ রয়েছে, যেগুলো আমাদের ওয়েট লসে তো হেল্প করেই না, তার সঙ্গে আমাদের স্বাস্থ্যেরও ভীষণভাবে ক্ষতি করে। তাই কোল্ড ড্রিঙ্কসটাকে স্কিপ করে এই গরমে এই কুলার ড্রিঙ্কসগুলো অবশ্যই তোমরা ট্রাই করো। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং শেয়ার করো ভিডিওটাকে। আর চ্যানেলটাকে হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।